প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। কেউ নেই, যেন লোকটা বৃষ্টির সাথেই মিলিয়ে যাচ্ছে, আবার বৃষ্টির সাথেই ফিরে আসছে। আমি বুঝতে পারলাম এই লোকটা সাধারণ কেউ নয়, সে আমারই অতীত, আমারই ভবিষ্যৎ। আমার মনে পড়ল ব্ল্যাকবোর্ডে লেখাটা, 12ই জুন, আমার জন্মদিন। আর সেই নিখোঁজ ছাত্র। আমার হঠাৎ মনে পড়ল ছোটবেলায় আমি একবার স্কুলের এই ক্লাসরুমে আটকে গিয়েছিলাম। বন্ধুরা মজা করে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গিয়েছিল। আমি সারাদিন ওই ঘরে বন্দি ছিলাম, অন্ধকারে একা। সেদিন আমার ছিল জন্মদিন, 12ই জুন। তবে আমি কি সেই দিন মারা গিয়েছিলাম? আর এই অর্ণব ঘুরে বেড়াচ্ছে, সে কি আমারই আত্মা যে মুক্তি পায়নি? বৃষ্টি আরও জোরে এলো। আমি আবার মাঠের দিকে তাকালাম। লোকটা এবার মাঠের মাঝখানে, তার গায়ে আমার স্কুলের ইউনিফর্ম। এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। সে আমারই 10 বছর বয়সের চেহারা, ভেজা, বিধ্বস্ত, আর চোখে এক রাশ আতঙ্ক। সে আমার দিকে হাত বাড়িয়েছে, যেন সাহায্য চাইছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার 10 বছরের সত্তা, আমার মৃত সত্তা, আমার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম আমি স্কুলের সেই লকড ক্লাসরুম থেকে কোনোদিন বেরোতে পারিনি। আমার শরীর হয়তো বেরিয়েছিল, কিন্তু আমার আত্মার একটা অংশ সেই দিনই ওই ঘরে মারা গিয়েছিল। আর সেই অংশটা এখন আমার পিছু নিয়েছে। আমি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলাম। বৃষ্টির জল আমার চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। ছোট অর্ণব আমার দিকে তাকিয়ে কাঁদছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, নাকি বৃষ্টির জল সেটা বোঝা যাচ্ছে না। সে আমার হাতটা ধরলো। হাতটা বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, দাদা, দাদা, আমাকে নিয়ে যাও, আমার খুব ভয় লাগছে, ওরা আমাকে একা ফেলে চলে গেছে। আমি জানি আমি তাকে নিয়ে যেতে পারবো না, কারণ আমি নিজেই এখন এক বন্দি আত্মা। আমার শরীর এখন অন্য কারোর দখলে। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। হঠাৎ বৃষ্টিটা থেমে গেল। তার সাথে সাথে আমার স্কুলে দাঁড়ানো সেই ছোট অর্ণবও মিলিয়ে গেল। মাঠটা একবারে খালি। স্কুলটা আবার নিস্তব্ধ। শুধু ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে লেখাটা জ্বলজ্বল করছে, অর্ণব, আমাকে সাহায্য করো। আমি জানি আমি তাকে সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেই সাহায্যের বাইরে। আমি এখন সেই জঙ্গলের পথে হাঁটছি, যেখানে কোনো আলো নেই, কোনো পথ নেই। আমার অতীত আমাকে তাড়া করছে, আর আমার ভবিষ্যৎ আমাকে গ্রাস করছে। আমি কেবল একটা নাম, অর্ণব, যে নিজেরই মৃত্যুর মাঝে বারবার হারিয়ে যাচ্ছে। আর আমার পেছনে বৃষ্টির প্রতিটা ফোঁটায় আমার শৈশবের কান্না মিশে আছে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।